এই ভিডিও শেষে আপনিও কিন্তু এই ধরনের টেক্সট লাইটিং অ্যানিমেশন ভিডিওগুলো আফটার এফেক্টসে করতে পারবেন। সো এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমে আমরা কম্পোজিশন নিয়ে নিই, নিউ কম্পোজিশন নেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, যেহেতু এটা টেক্সট অ্যানিমেশনে, সেহেতু আমরা একটা সিম্পল একটা টেক্সট নিয়ে নিই। দেখানোর সাথে একদম সিম্পল একটা টেক্সট নিয়ে নিলাম আমরা। সো হাই, আমরা টেক্সটটা দিলাম হাই। তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো কি, টেক্সটের যে লাইনগুলো এটা ঠিক করে নিয়ে আমরা একদম সেন্টারে নিয়ে আসি। সো দেন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট অপশন থেকে আমরা যে কাজটা করব, এটা মার্কস তৈরি করব। মার্কস ফ্রম টেক্সট থেকে মার্কস তৈরি করব এবং যে হাই আছে সেটার একটা আউটলাইন তৈরি হয়েছে, সেই আউটলাইনটাকে আমরা কি করব, আউটলাইনটাকে রাখবো এবং বাকি টেক্সটটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করে দেব এবং শেষে একটা এফেক্ট ডালবো, সেটার নাম হলো স্ট্রোক এফেক্ট, STRO। স্ট্রোক এফেক্টটা আমরা হাই অপশন লেখার উপর ছেড়ে দেব। দেন যে কাজটা হবে, আমরা ট্রান্সপারেন্ট করে নিই, এটাকে ট্রান্সপারেন্ট করে দিই। ট্রান্সপারেন্ট করার সাথে সাথে কিন্তু এগুলো একটু ছোটো হয়ে গেছে। আমরা যদি অল মার্কস সিলেক্ট করি এবং নিচেরটাকে আমরা আনসিলেক্ট করলে কি হবে, যে একটার পর একটা না হয়ে সবগুলো একসাথে হবে, কিন্তু সেটা দেখতে অনেক ভালো মনে হয়। এবং একটু স্ট্রোকের ওয়েটটা একটু বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন লেখাগুলো কিন্তু আসছে। এবং একটা অ্যানিমেশন ঢালে দিই, ইন্ট অ্যানিমেশনটা হলো কি, তারপরে ইন্টে দিলাম 0 এবং একটা দীর্ঘ সময়ের পর গিয়ে যেন এটা পরিপূর্ণ হয়ে যায় আর কি। সো অ্যানিমেশনটা আশা করি বুঝতে পারছেন কী ধরনের অ্যানিমেশন। আফটার এফেক্টে কাজ করে থাকলে অবশ্যই এটা নিয়ে কাজ করার কথা। আবার এখন আমরা যে কাজটা করব, আমরা একটা কী নেব, সলিড নেব। লেয়ার অপশন থেকে নিউ থেকে আমরা কি করব, সলিড লেয়ার, লেয়ার থেকে সলিড অপশনটা নিয়ে নিলাম এবং ওকেতে ক্লিক করে দিই, ব্ল্যাক সলিড। তো এখানে সলিডে একটা এফেক্ট ডালবো, এটার নাম হলো লেন্স প্লারা। উপর থেকে আপনি এফেক্ট অপশন থেকে ডালতে পারেন, তবে এখানে সার্চ অপশনটা যেহেতু রয়েছে সেহেতু খুব ভালোভাবেই করা যায়। লেন্স প্লারা, ফ্লেরি ইত্যাদি হবে আর কি। আশা করি দেখতে পারতেছেন। সেটা কোথায় ডালবো, ব্ল্যাক সলিডে আর কি। যে সলিডটা নিয়ে এলাম সেই সলিডের মধ্যে এটা দিয়ে দিই। সো এটার যে পার্সেন্টেজটা 100 আছে, এটাকে 20 করে দিই। যেহেতু লেখাগুলো আমাদের ছোটো, স্ট্রোকটা কিন্তু খুবই ছোটো, সেহেতু আমরা 20 দিয়ে দিলাম। তো তারপরে যে কাজটা, এখন দেখুন ট্যাক্সটা কিন্তু আসতেছে না। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা সো মার্কসটা নেই। তো তার আগে আরেকটা কাজ আছে, যে আমরা যেহেতু মার্কস আছে 2টা, সেহেতু আমরা ব্ল্যাক সলিড নিলাম 2টা। আপনি যখন আপনার অ্যানিমেশন করবেন তখন মার্কস অনেকগুলো হবে, যতগুলো হবে ততগুলো নিতে হবে। এবং এগুলোকে সিলেক্ট করে 2টা ব্ল্যাক সলিড যেটা আছে 2টাকে সিলেক্ট করে আমরা ফ্লারা সেন্টারটা সিলেক্ট করে দিব। কারণটা হলো মার্কসের যে পাথটা সেটাকে কপি করে আমরা ফ্লারা সেন্টারে পেস্ট করব। সো আমরা পেস্টটা করে দিই। অলরেডি কিফ্রেমগুলো সেট হয়ে গেছে এবং পেস্ট করাও হয়ে গেল। এখন দেখুন ট্যাক্সগুলো আসতেছে না, কারণটা হলো যে আমরা ব্ল্যাক সলিডে একটা মুড যে অপশনটা আছে সেখানে একটা জিনিস দিতে হবে। দিলে মুড যে অপশনটা, সেটা থেকে স্ক্রিন অপশনটা দিতে হবে। আমরা এটা করে নেব। সো না করলে কিন্তু এই আমাদের ট্যাক্সটা কিন্তু লাইটটা কিন্তু ট্যাক্সের হিসেবে মুভ করতেছে, কিন্তু ট্যাক্সের যে স্ট্রোকটা আছে সেটা কিন্তু মুভ করতেছে না। সো এই জিনিসটা খুবই সিম্পল এবং দেখতেই পাচ্ছেন ট্যাক্সটা কিন্তু হচ্ছে না। তার জন্য আমাদেরকে ট্যাক্স মোড থেকে স্ক্রিন অপশনটা এবং 2টাকে স্ক্রিন করে নিতে হবে। অলরেডি আগেই করে নিলে ভালো হয়, আপনারা অ্যানিমেশন করার সময় আগেই করে নেবেন। সো এখন আমাদের কি করতে হবে, কিফ্রেমগুলোকে এটার মতো করে অ্যানিমেশনের মতো করে ঠিক করে নিতে হবে, একটু আগে পিছিয়ে করে নিতে হবে। যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এটাকে রাখতে হবে, তাহলে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। এই আর কি, এটাই আসলে আপাতত আজকের টিউটোরিয়াল।
এবং আশা করি এই ধরনের টিউটোরিয়াল আপনিও করতে পারবেন এবং এক্ষেত্রে আরও কয়েক ধরনের এফেক্টও আপনি কিন্তু ইচ্ছা করলে দিতে পারবেন। সো আর কিফ্রেমগুলো একটুখানি সেট করে নেবেন আগে পিছে নিয়ে, সেটাকে লাইটের সাথে যেন চলে সেই জিনিসটাকে মেক শিওর করে নিতে হবে। এই জিনিসটা মেক শিওর করে নিতে পারলে কিন্তু আপনি খুবই ইজিলি এবং স্মুথলি অ্যাডোবি আফটার এফেক্টসের টেক্সটের লাইটিং এফেক্ট অ্যানিমেশনে কাজ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। কমেন্টে কোনো ধরনের কোয়েরি থাকলে অবশ্যই জানাবেন।